কি রে স্বামীর, শুনলাম তোর মা বলল তোর বিয়ে নাকি তোর কাজিনের সাথে ঠিক করছে। তা কি সত্যি? তুই যেমন শুনছস আমিও তেমন শুনছি। শোনার মধ্যে শেষ, বাস্তবে কোনো দিনে সম্ভব না। আমিও তো সেই কথাই ভাবছি। তোর কাজিনের সাথে যদি তোর বিয়ে হয় তাইলে রিমির কি হবে? রিমির কি হবে সেটা পরে, বলা নাই কয়া নাই। যে কারোর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলাইব আর আমি বিয়ে করে ফেলব, তা কি করে সম্ভব ক? তোর মা এত শিক্ষিত হওয়ার পর যদি এত বড় ভুল করে তাইলে তো হয় না। বিয়ে ঠিক করার আগে একবার তো তোর মতামত নেওয়ার দরকার ছিল, তাই না? পরে বুঝে, কিন্তু ঘরে আমারে কোনোদিনও বুঝলো না, কোনোদিন বোঝার চেষ্টা করলো না। এজন্য সবার উপর আমার বিরক্ত লাগে। আমি বলি কি, রাগ না দেখাইয়া পারলে তোর মারে বুঝাইয়া বল, দেখ কোন সমাধান আসে কিনা। আপনার কি কোনো কারণে মন খারাপ? আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার জীবন নিয়ে কারাকারি কইরা এখন আইসে আমার সাহায্য করতো কাজিন, তার জন্য আর কিচ্ছু বললাম না। না জানে কারোর সম্পর্কে কোনো কিছু বলতে নাই। আমি কিভাবে আপনার জীবন নিয়ে কারাকারি করলাম তা কি জানতে পারি? বারে এমনভাবে কথা বলতাছে মনে হইতাছে বাজা মাছটা উল্টাইয়া খাইতে পারে না। সবার তো মিনিমাম লজ্জা শরম থাকাটা উচিত, সেটাও তোমার মাঝে নাই। তাইলে আর কি বলা যায়? কি আজব তো, আপনাদের বাড়িতে আসছি বলে কখন থেকে একতরফা আমার কথা শোনাইয়া যাইতে আছেন। আসলে আপনার সমস্যাটা কি আমার আপনি বলেন তো। আমার সাথে যে তোমার বিয়ে ঠিক করছে একবার কি আমারে জানানোর প্রয়োজন ছিল না? আমার মন বলে কি কিছু নাই? আমার মতামত কি একবার জানার দরকার ছিল না? আপনি এমনভাবে হাইলাইট করতেছেন আমি একেবারে নিকৃষ্ট। আমার সাথে আপনার বিয়ে হলে আপনার আত্মসম্মান বোধ কোনো কিছু থাকবো না। ব্যাপারটা এরকম না। আমি একজনকে পছন্দ করি, সেটাই হচ্ছে আসল কথা। মা সব কিছু জেনে শুনে এত বড় ভুল কেন করলো সেটা হয়েছে আমার প্রশ্ন। আপনার মায়ের কোনো দোষ নাই। বাবা মারা যাওয়ার সময় আপনার মাকে বইলা গেছিল আপনার সাথে আমাকে বিয়ে দিতে। এই মুহূর্তে আপনার মা না করতে পারে নাই। মা তো আমার একবার জানাইলে পারতো, তাইলে তো তোমার সাথে এরকম ব্যবহার করতাম না। কিন্তু আমিও তো একজনের কথা দিয়ে রাখছি, আমিও তো তার সাথে বেমানি করতে পারবো না। কোনো ব্যাপার না, আমি আপনার মাকে বলবো আপনাকে আমার পছন্দ না। বাস, মামলা ডিসমিস। কি রে, জরুরি তলব করছিস কেন? কি হয়েছে তোর? নিশ্চয় কোনো মেয়েলি সমস্যা। চুপ করে না থেকে বইলা ফেল। মা আমার বিয়ে ঠিক করছে। এদিকে রিমিরা আমি পছন্দ করি, কিন্তু যার সাথে বিয়ে ঠিক করছে এই পৃথিবীতে তার আর কেউ নাই। এখানে হয়েছে আসল সমস্যা। কি করব বুঝতেছি না। একটা কাজ কর, রিমির সাথে কোনোভাবে চিট করা যাইব না। তাই টাকা পয়সা খরচ কইরা এই মেয়েটারে ভালো একটা ছেলের সাথে বিয়া দিয়া দে, তাইলে তোর রাস্তা ক্লিয়ার। টাকা পয়সা খরচ করে না হয় বিয়া দিলাম, কিন্তু ছেলে যদি ভালো না হয় তাইলে তো সারা জীবন অপরাধী হইয়া থাকতে হইব। ভালো পাত্রের ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। টাকা পয়সা খরচ করলে পাত্রের অভাব হইব না। একজন ব্যাংকার ভালো মেয়ে খুঁজতে আসছে। যদি মেয়ে দেখতে শুনতে একটু ভালো হয় তাইলে আমি কথা বলবো। পাত্রী দেখতে অনেক সুন্দর, ব্যবহার অনেক ভালো। তুই তাইলে কথা বল, যত টাকা খরচ করা লাগে
আমি তত টাকা খরচ করব। মা, আমি কাজটা ঠিক করছি না? ছেলে ভালো চাকরি করে, দেখতে শুনতে অনেক ভালো, আমাদের আর একটা আত্মীয় বাড়ল। আমি বিয়ে করলে আরও একটা আত্মীয় বাড়বে। কি মা, তুমি খুশি হও নাই? খুশি হইছি, কিন্তু এই খুশিটা যেন সারা জীবন থাকে। আমি যদি মরেও যাই, সারা জীবন তুই ওর দেখাশোনা করবি, বিন্দুমাত্র অবহেলা করবি না। আমারে কথা দে। তোমারে কথা দিলাম, আমি সারা জীবন ওর খোঁজ খবর রাখব, বিন্দু মাত্র অবহেলা করব না। যা, আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত কর, দুমদাম করে ওর বিয়ে দিব। তারপর ব্যাংকারের সাথে বিয়ে হলে সবাই হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে।